আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মুরগির রান্না করব। রান্নাটা খুব সুন্দর হয়েছে। বাচ্চারা এভাবে রান্না করলে চেটেপুটে খাবে। প্রথমে মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 6 পিস মুরগি আছে। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি মাটির চুলায় রান্না করব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলি দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। দুই পিঠ ভাজতে আমার 2-3 মিনিট সময় লাগবে। এখন ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে রাখলাম। পরের পিসগুলিও এভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ওই তেলেই 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে একটু ভেজে একটু পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। কষানো আমার হয়ে গেলে বোঝা যাবে যে তো এই যে মশলার থেকে তেল উঠে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসর পিসগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে দেব যাতে ভালোভাবে মিশাতে পারি। এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব, মাংসটা যাতে মশলার সাথে কষানো হয়ে যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিয়েছি, যাতে একদম ভালো করে মাংসটা ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আসছি। এখন ঢাকনা উঠিয়ে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাচ্চাদের রান্না করে খাওয়াবেন। ট্রাই করে দেখলাম লবণটা একটু কম, তাই লবণ দিয়ে দিলাম। আমি আরেকটু ঝোল টানিয়ে নামিয়ে নেব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এখন নামিয়ে নেব। রান্নাটা পছন্দ হলে সবাই সাবস্ক্রাইব